আধার কার্ড আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। যে কোনো ধরনের কাজে আমরা আধার কার্ড ব্যবহার করে থাকি। ভোটার কার্ড সংশোধন করতে গেলেও আধার কার্ড লাগে, রেশন কার্ড সংশোধন করতে গেলেও আধার কার্ড লাগে, এমনকি অনলাইনের মাধ্যমে টাকা তুলতে গেলেও আধার কার্ড লাগে। এমনই একটা প্রয়োজনীয় ডকুমেন্টস হচ্ছে আধার কার্ড। আর সেই আধার কার্ডে এখন থেকে আর থাকছে না জন্ম তারিখ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। আধার কার্ডে যাদের আধার কার্ডে দেখবেন জন্ম তারিখ আছে, তারা যদি পুনরায় আধার কার্ডটাকে আবার অনলাইন থেকে ডাউনলোড করেন, তাহলে পরে কিন্তু দেখতে পারবেন আধার কার্ডে আর ডেট অফ বার্থ থাকছে না। তার বদলে শুধু থাকবে আপনার জন্মসাল, অর্থাৎ জন্ম তারিখটা তুলে দেওয়া হচ্ছে। তার পরিবর্তে আধার কার্ডে শুধু জন্মসাল থাকছে। যারা রিসেন্টলি আধার কার্ড ডাউনলোড করেছেন, তারা নিশ্চয়ই জানেন যে আধার কার্ডে লেখা আছে যে আধার কার্ড আপনার নাগরিকত্ব বা জন্মের প্রমাণপত্র হিসাবে নয়। আধার কার্ড শুধুমাত্র আপনার পরিচয়পত্র। এটা কিন্তু আপনাদের আধার কার্ডে লেখা আছে। যাদের কাছে পুরনো আধার কার্ড আছে তাদের কাছে লেখা নেই, যারা নতুন আধার কার্ড বের করেছেন তাদের কাছে দেখবেন এটা কিন্তু লেখা আছে। তো এইবার কিভাবে আপনারা আধার কার্ড ডাউনলোড করবেন অনলাইনে, বা আপনারা নিজেরাও একবার চেক করে নিতে পারেন, সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। চলুন কিভাবে আধার কার্ড অনলাইনে ডাউনলোড করবেন এবং চেক করবেন যে আপনাদেরও ডেট অফ বার্থটা উঠে গিয়ে শুধুমাত্র জন্মসালটা আছে কিনা দেখে নেবেন। প্রথমে আমরা আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা আপনারা ফোন দিয়েও চেক করতে পারেন। এরপর মাই আধার থেকে ডাউনলোড আধার যে আছে, ডাউনলোড আধারে চলে আসবো। এরপর দেখুন এখানে আধার নম্বর চাইছে। আপনার যে আধার নম্বরটি আছে, আধার কার্ড দেখে দেখে আধার নম্বরটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে ক্যাপচা আছে, ক্যাপচাটি দেবেন। ক্যাপচা দেওয়ার পরে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তাহলে পরে আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এরপর ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আধার কার্ডটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আধার কার্ডটি ওপেন করার জন্য আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড হিসাবে আপনার যে নাম, সেই নামের প্রথম 4টে অক্ষর ক্যাপিটাল লেটারে দেবেন এবং তারপরে আপনার যে জন্মসাল যেটা আধার কার্ডে আছে, সেই জন্মসালটা বসিয়ে দেবেন। বসিয়ে দিলেই কিন্তু আধার কার্ডটি ওপেন হয়ে যাবে এবং তারপর আপনি চেক করে দেখে নিতে পারবেন যে আপনার ডেট অফ বার্থ এর জায়গায় শুধুমাত্র জন্মসালটা এসছে কিনা। কার কার আধার কার্ড থেকে এই জন্ম তারিখটা উঠে গিয়ে শুধুমাত্র জন্মসালটা এসছে, এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। নতুনত্ব ভিডিও সবার আগে পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।